আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যে যেখানে রয়েছেন শুভেচ্ছা নিন। আমি এখন রয়েছি সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন এরিয়ায়। এই মসজিদটি বাংলাদেশের, আর ওই যে ক্যাম্পটি এটি বর্ডার বাংলাদেশের বিজিবি, তারপরে ভারতীয় সীমান্ত। আর ওই পাহাড়ের সারিমালা দেখতে পাচ্ছেন, ওগুলো সবই ভারতের পাহাড়। এই জায়গাটিতে নৌকায় করে আসতে হয়। ওই যে অনতি দূরে সিলেট প্রান্তর হতে আসা নৌকাঘাট বা সিএনজি বিভিন্নভাবে আসা যায়। ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগে। অসংখ্য পাথরের সমারোহ, তবে এসব অঞ্চলের পাথরও মাঝখানে লুটপাট হয়ে গিয়েছিল শুনলাম। তো আবার অনেক পাথর ফিরে দেওয়া হয়েছে বা ফিরে আনা হয়েছে, সেটা কতটুকু জানি না। পাহাড়ি একটি ঝর্ণা নদী, এখানে অসংখ্য ঘুরতে আসা মানুষজন গরমে তারা গোসল করতে নেমেছে। এই যে আবার নদীর ওই পারে বাসগুলো যেখানে থামে, ওর পাশেই বাংলাদেশের পাশেই ভারতের কাঁটাতারের বেড়া রয়েছে। আর বর্ষাকালে বরাবর এটুকু পানিতে সয়লাভ হয়ে যায়, তখন দুপাশ থেকে পাশে শুনলাম নৌকায় আসতে হয়। আর যে মাঝখানে যত দোকানপাট দেখছেন, এগুলো পানি, ডাব, কাঁচা আম, পেয়ারা, আনারস, এগুলো বাদে সমস্ত জিনিস, আচার, কসমেটিক্স, বিবিধ ইত্যাদি, এগুলো সবই ভারতীয়। এগুলো এই প্রান্ত থেকে এগুলো এসে থাকে। আসলে পৃথিবীর সব দেশেই সীমান্তে যে দেশ থেকে যে একদিক থেকে আরেক দিকে যাওয়া প্রয়োজন, সেটি যেয়ে থাকে। এখানকার একজন ক্যামেরাম্যান, শৌখিন নয়, পেশাদারি, ইনি ছবি তুলে দিয়ে থাকেন। যদিও সেই ক্যামেরার স্বর্ণযুক্তি আর নেই, একসময় ক্যামেরা মানুষ ভাড়ায় নিয়ে যেত, এখন তো মোবাইলেই সব কিছু। তারপরও মানুষ ধুকে ধুকে চলছে, এই যারা ফটোগ্রাফার। প্রচণ্ড স্রোতে, বর্ষাকালে এখানে খুব স্রোতের চাপ থাকে, যার জন্য এখানে বড় বড় এগুলো জিও ব্যাগে দিয়ে প্রোটেকশনের করা হয়েছে। আর বিজিবি বর্ষাকাল হয়তো পরপর নৌকা দিয়ে যাতায়াত করে, কিন্তু এখন তারা কিভাবে যায় জানি না, হয়তো এই পাথরের উপর দিয়ে। কেননা সীমান্তরক্ষীরা তাদের প্রচুর সারভাইভ করে জীবনযাপন করতে হয়, চাকরি জীবন পার করতে হয়। শুধু তাই নয়, সশস্ত্র বাহিনী, অন্যান্য যারা রয়েছেন সবাই তাই। ভারতের এগুলো মেঘালয়ের রাজ্য পাহাড় হবে সম্ভবত। আমি অনেকদিন পরে আসলে ভিডিও করছি, জীবনের এক কঠোর বাস্তবতায় আজকে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। আর বিস্তারিত এখনো খুলে বললাম না। আমি আসলে তবে এই যে লাল পতাকা, লাল নিশান দিয়ে এরপরে যাওয়া নিষেধ, অনতি দূরেই ভারতের সীমান্ত সম্ভবত। ভারতীয়দের এখানে দেখা যাচ্ছে না, কেননা ভারতের এই অঞ্চলে যেসব মানুষজন রয়েছে, ওই যে দূরে পাহাড়ের ভিতরে একটা গাড়ি যাচ্ছে মনে হচ্ছে, রাস্তা রয়েছে, হ্যাঁ গাড়ি যাচ্ছে, ওই যে কার, পাহাড়ের এঁকে বেঁকে রাস্তা এগুলো। আর
আর এইসব অঞ্চলের মানুষ, পার্বত্য অঞ্চলের মানুষ হওয়ার জন্য তাদের কাছে আসলে তারা ভারতের এই প্রান্তে কোনো পর্যটক, কোনো মানুষ আসলে চোখে পড়ে না। কেন বাংলাদেশিদের কাছে পাহাড় আকর্ষণীয়, বিশেষ করে যারা সমতলের মানুষ। আর পার্বত্য অঞ্চলের মানুষের কাছে সমতল আকর্ষণীয় কিনা জানি না। আকর্ষণীয় হলো তো তারা এখানে সমতল, বাংলাদেশের সমতল, আমরা যেমন পাহাড় দেখতে এসেছি, তাদের পাথর দেখতে এসেছি, তারা বাংলাদেশের সমতল দেখতে আসতো। তো যাই হোক, আজ 3 এপ্রিল 2026, এখন বিকেল 5টা বাজতে 20 মিনিট বাকি। আপনারা দেখছেন সিলেটের ভোলাগঞ্জের সাতাপাথর এলাকা, খরস্রোতা পাহাড়ি নদী, অসংখ্য ঝিরি ঝরা তে পানি প্রবাহিত হওয়ার পর এসব আসে। আর বর্ষাকালে তো ভয়াবহ পানির স্রোত হয়ে থাকে। আমি শেষবারের মতো আরেকবার চারদিকটা দেখাতে যাচ্ছি। ওপারেও রাস্তাঘাট, বিদ্যুতের লাইন সবই রয়েছে। পাহাড়ে যারা বসবাস করে থাকে এরা আসলে আদিবাসী বা উপজাতি এই শ্রেণীর মানুষই, এবং তারা অনেক মানে এটাকে কি বলবো, যে যারা অনেক পরিশ্রম শারীরিকভাবে এবং কোনোই তারা হয়ে থাকে, নারী পুরুষ উভয়ই। এখন তো পাহাড়ে পার্বত্যে রাস্তাঘাট হয়েছে, তারপরও তারা হেঁটে হেঁটে চলতো এক পাহাড় থেকে আর এক পাহাড়ে তারা যে থাকতে পারে, যেটি সমতলের মানুষের জন্য আসলে খুবই সমস্যার বিষয় এবং কঠিন বিষয়। তো ভারতীয় প্রান্ত, পাহাড়ের প্রান্তটি, আর আমাদের বাংলাদেশের প্রান্ত। আমি শেখ রেজওয়ানুল হক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।